হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আসো আসো আসো, চলে আসো। আমরা চলে এসেছি আমাদের লাভবার্ড পাখি কলোনির একদম সামনে। এই ছাদের মধ্যে দেখতে পাচ্ছি, ছাদের মধ্যে খরগোশ ছাড়বো, পাখি ছাড়বো, পায়রা ছাড়বো। সবাইকে এখন বাইরে এসে লাইভ খেতে দেবো। চলো ভেতরে চলো, সবাইকে বার করি বাইরে। দেখো সবাই ওয়েট করে বসে আছে, আমাদেরকে বার করবো, ওরা গিয়ে বাইরে আনন্দ করবে, খেলাধুলো করবে। তো চলো ফার্স্ট আমি এই র্যাবিটটাকে বার করি। এই র্যাবিটটাকে বার করে নিই। আর র্যাবিটের যে খাবারগুলো রয়েছে না, এগুলো খাবারগুলো নষ্ট হবে না, ওর মাকে দিয়ে দিই। এগুলো ওর মায়ের খিদে পেয়েছে এখন, কারণ ওর মা কদিন পরে বেবি দেবে। তো বন্ধুরা, বাচ্চা খরগোশের খাবারগুলো মা খরগোশটাকে দিয়ে দিলাম। এবারে বাচ্চা বেবিটাকে নিয়ে যাবো আমরা বাইরে খেলতে। বাচ্চাটা বাইরে খেলাধুলো করবে বিকালবেলা। এখন বিকালবেলা প্রতিদিন বার করছি আমি কন্টিনিউ অনেক দিন ধরে। তো এখন ওকে বাইরে নিয়ে যাচ্ছি। এই যে বাইরে নিয়ে চলে এলাম, দেখো বন্ধুরা, ওকে এখন ছেড়েও দিলাম। বন্ধুরা এবার চলো আমরা এখন পায়রাগুলোকে নিয়ে আসি, খাঁচার ভেতরে ঢুকে যাই। খাঁচার ভেতরে ঢুকে আবার পায়রাগুলোকে, এই যে পায়রা ধরে নিয়েছি হাতের মধ্যে, দেখতে পাচ্ছ। এই পায়রা নিয়ে এখন বেরিয়ে এলাম। এগুলো ছাড়লাম বড় পায়রাগুলোকে, এবারে বাচ্চাগুলোকে আনতে যাবো। এই যে বন্ধুরা, পায়রাগুলোকেও নিয়ে চলে এলাম। এদেরকে একসাথে বাবা মার সাথে ছেড়ে দিলাম। আর বন্ধুরা, তোমাদের জানি রাখি, আমার মা, দিদি, আমার বউ, ভাগ্নে সবাই মিলে এসেছে আছে আমাদের লাভবার্ড কলোনি ভিজিট করতে। পায়রা খরগোশ সবাইকে বাইরে ছাড়া হয়ে গেল। এখন আমি পাখির খাবারের বাড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, সবগুলো সরিয়ে নিচ্ছি। আর এই যে জলটা চেঞ্জ করে দেবো, ওদের জলটা নোংরা হয়ে গেছে। আর আমাদের এই ছাদের মধ্যেই জলের কল রয়েছে, এখান থেকে আমরা জল ভরে পায়রা খরগোশকে এদেরকে খেতে দিই। আর আমি এই ছাদের দরজাটা বন্ধ রেখেছিলাম, কারণ এখানে পাখিগুলোকে, খরগোশগুলোকে ছেড়েছিলাম। তো বিড়াল আর কুকুর যেন না আসতে পারে, যে চার্লি গোল্ডির জন্য আমি আটকে রেখেছিলাম। আর দরজা দেখে ঠকঠক করছে, কে? গোল্ডি। এই গোল্ডিকে দেখে পায়রাগুলো সব ভয়ে এই এর উপরে উঠে গেছে। দেখো, তো প্রথমবার আমি ওদেরকে দেখে এরকম ভাবে আমিও ভয় পেয়ে গেছিলাম যে পায়রাটা এখানে উঠে চলে গেল, কি করে কি নামাবো না নামাবো। তো আমি খাবার দেওয়ার ভান করে এখানে দেখাচ্ছিলাম যে নাবে কিনা, তো নাবেনি। যাই হোক, আমি এখন জলটা গিয়ে আগে লাভবার্ড পাখির খাঁচার ভেতরে ঢুকিয়ে রেখে আসি। জলটাকে খাঁচার ভেতরে রাখতে রাখতে আমি ভাবছিলাম পায়রাটাকে কি করে নামানো যায়। তো আমার একটা মাথায় বুদ্ধি এলো, আমি আগে এরকম ভাবে অনেকবার ট্রাই করেছিলাম। আমার পুরোনো পায়রা যখন আমার আগে পুষতাম, তো এইভাবে আমি আগে অনেক পায়রাকে মানে নিচে নামিয়েছি আমাদের রেলিং ফেলিং এ যখন বসে থাকতো, ঠিক এইভাবেই। এই দেখো, আস্তে আস্তে গেলাম সাইডে গিয়ে, আমি পায়রাটাকে হালকা করে হাত দেওয়া বাড়ালাম, নেমে পড়লো। এই যে দেখো, খরগোশটাকে আমি এখন, বাচ্চা খরগোশটাকে ঘাস খাইয়ে দিচ্ছি। ঘাস খেতে খুব পছন্দ করে। দেখো দেখো কি সুন্দর, কি তাড়াতাড়ি করে ঘাসটা খায়। হেভি লাগে আমার এটা দেখতে, হেভি খায়। এই দেখো, ঘাস খেতে খেতে পালিয়ে গেছে, খেলছে তার মানে এখন, বুঝতে পারছো তো। এই দেখো গাইস, এখানে ঢুকে বসে আছে এখন খেলতে খেলতে। আর এই যে বাবা খরগোশটাকে আমার বউ বার করতে গেছে বাইরে, এই যে বার করে ফেলেছে। এখানে এখন ঘোরাঘুরি করবে, খাওয়া দাওয়া করবে বাইরেটা। আর এই যে বাচ্চা খরগোশটা দেখতে পাচ্ছ বন্ধু, তোমাদেরকে আবার জানিয়ে রাখি, বাচ্চা খরগোশটাকে আজকে একজন নিতে আসবে। অনেকদিন আগে থেকেও আমাদেরকে বলে রেখেছিল, সে আমাদের ইউটিউব চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার। তো সে এই বাচ্চা খরগোশটাকে নিয়ে যাবে, কিছু করার নেই। আমাদের কলোনি থেকে আজকে অন্য বাড়িতে যাবে, অন্য একজনের কাছে থাকবে। আমাদের সেই সাবস্ক্রাইবার বন্ধু যখন আসবে, তখন তোমাদেরকে ভিডিও শেষে একদম দেখাবো আমরা। এখন আমরা পাখিগুলোকে খাবার পর দিয়ে নিই। পায়রার জন্য গম দিয়ে দিলাম। আর এই যে লাভবার্ড পাখির জন্য যে মিক্সিড রয়েছে, সেই মিক্সিডটা কলোনির ভেতরে গিয়ে পাখিগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো। চলো ভেতরে যাই এখন গিয়ে পাখিগুলোকে, এই যে মিক্সিডটা বড় বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এই যে খাঁচার মধ্যে যারা রয়েছে তাদেরটাও চেক করে নিলাম, খাবার রয়েছে এখানেও। আর এই ককটেল পাখিরও খাবার রয়েছে। তো এখন এখানে দেওয়ার কিছু দরকার নেই। চলো এখন বাইরে যাই, বাইরে গিয়ে দেখি পায়রাগুলো কি খাওয়া দাওয়া করছে। এরা খেতে চায় না, হাতে ভয় পায়। আমাদের এরা তো হাতে খায় না। আমাদের ও বাড়িতে সে পায়রা পুষতাম যখন আগে, তখন এই আমি শুয়ে থাকতাম, আমার ঘাড়ে, পিঠে, মাথায় উঠতো, আর হাতে দিতাম খাবার। কি সুন্দর সবগুলো এসে আমার হাতে এসে খেত পায়রাগুলো। আর খেয়ে দিয়ে আবার উপরে যেত, ভল খেয়ে আবার আসতো ঘরে, ঘরে চলে আসতো আবার। ভল খেত, 4-5টা করে ভল খেত এক একটা পায়রা। তো বন্ধুরা, এখন পায়রাগুলোকে খাওয়া দাওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এদেরকে একটু ফ্রেশ জল দিয়ে দেবো, এই ছাদের মধ্যেই বাইরেটাই। এই জলটা ওখানে ওরা খাবে, জলটা দিয়ে দিলাম, একটুখানি জল দেখিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে দেখো ছেলে পায়রাটা জল খেতে চলে এসেছে, আর খাওয়া হয়ে গেল। তারপর সঙ্গে সঙ্গে ওর বাচ্চাগুলোকে কি সুন্দর খাবার খাওয়াচ্ছে। দেখো, এই দেখো দেখো কি সুন্দর খাওয়াচ্ছে, দেখো এক একটা করে বাচ্চাকে। এবার বাচ্চাগুলোকে আমি ধরতে যাচ্ছি, ধরতে পারছি না গায়ে, প্রথম উঠতে শিখেছে। তো দেখো কি সুন্দর ভাবে উড়ে আসছে অল্প একটু জায়গা নিয়ে। বাচ্চা পায়রাগুলো উড়ে যখন আমার হেভি লাগে দেখতে। মেয়ে পায়রাটাকে তোমাদেরকে দেখাই, এর চোখটা দেখো, কি সুন্দর লাল রঙের, অরেঞ্জ কালারের চোখ। দেখো এটা কি পায়রা, আমাকে প্লিজ সবাই কমেন্ট করে জানিও এটা কি চোখের পায়রা। একে ছেড়ে দিলাম। আর এখন বাচ্চাগুলোর চোখগুলো দেখানোর জন্য তোমাদেরকে ধরে দেখানোর চেষ্টা করছি, কিন্তু ধরতে পারছি না। এই যে ধরেছি, একটা পায়রাকে ধরেছি। দেখো এই পায়রাটার চোখটা দেখো, পুরো ব্ল্যাক, দেখতে পাচ্ছ, পুরো ব্ল্যাক এসছে। আর এই যে লেজটা দেখো, পুরো ব্ল্যাক, কালডুমা। এটা হচ্ছে কালডুমা পায়রা। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার কোনটা ভুল হচ্ছে। আর বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের লাভবার্ড পাখির কলোনিটা অনেকটা নোংরা হয়ে গেছে। আসো তোমাদেরকে দেখাচ্ছি কতটা নোংরা হয়েছে। নিচটা দেখো, বসে শুরু করে সবকিছু পড়ে রয়েছে, এখানে নোংরা হয়ে আছে। পরের সপ্তাহে একটা ফাঁকা দিন দেখে আমি এগুলো সব পরিষ্কার করে নেবো। এখানে দেখো বাচ্চা খরগোশটা বাইরে বেরিয়ে সব ঘাস ফাস গুলো সব খাচ্ছে, এখানে গাছের পাতা খাচ্ছে। আর এই যে সাদা পায়রাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো ফিট সাদা পায়রা। এই পায়রাটা আমি ধরেছিলাম। এই পায়রাটাকে দেখানোর একটাই কারণ, এই যে চোখের কালারটা, এর বাচ্চাগুলোর চোখের কালারটা সেম টু সেম এসছে। আর এখানে দেখো আমার ভাগ্নে পায়রাটাকে কি সুন্দর আদর করে দিচ্ছে। আর এখানে দেখো আমার বউও কি সুন্দর আমার পায়রাটাকে নিয়ে আদর করছে। এই পায়রাটাকে আমি ধরেছিলাম যেহেতু। আর এই পায়রাটাই আমাদের লাভবার্ড কলোনির প্রথম পায়রা। আর বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের লাভবার্ড কলোনির একদম পাশেই দেখো এখানে টমেটো গাছ হয়েছে। এই গাছ থেকে টমেটো গুলো পাড়া হয়, দিদি এই টমেটো গুলো পেরে এখন ঘরে নিয়ে যাবে। আর এখানে দেখো খরগোশটা জলের মধ্যে ভিজে এসছে, কোথা থেকে বাইরে এত ঘুরেছে, জলের মধ্যে ভিজে এসছে। চলো গাইস, এখন এই খরগোশটাকে এখানে ঢুকিয়ে দিই খাঁচার ভিতরে। এখন পায়রাগুলোকে ঢুকিয়ে দেবো, এদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা দেখো, এই পায়রাগুলোকে কিন্তু হালকা করে তারা মারলেই ওরা ঘরের দিকে চলে যায়। ঘর কিন্তু খুব ভালো চিনেছে ওরা, খুব ভালো লাগছে এটা দেখে। আমার এই প্র্যাকটিসটাই করতে চেয়েছিলাম। আর এখন দেখো সব লাইন দিয়ে একের পর এক নিজেদের খাঁচার ঘরের ভেতরে একদম ডাইরেক্ট ঘরের মধ্যে চলে গেল। আর এদেরকে আমি এখন আটকে দিলাম। আবার এদেরকে কালকে সকালবেলা রিলিজ করবো। আর এখন যে খরগোশটা দেখতে
দেখতে পাচ্ছ এই বড় খরগোশটা ছেলে খরগোশ, এই খরগোশটা এত লাফালাফি করছিল ধরতে পারছিলাম না, এই খাঁচা দিয়ে লাস্টে ধরেছি আমি। এখন একেও ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। খরগোশও কিন্তু ওর ঘর কিন্তু ভালো খুব চিনে গেছে, দেখো নিজের ঘরের মধ্যে চলে গেল। আর বন্ধুরা এই যে আমাদের সেই বন্ধু যে র্যাবিটটাকে নিতে এসেছে, বাচ্চা র্যাবিটটাকে, যেমনটা তোমাদেরকে বললাম এই ভিডিও শুরুতেই, এই হলো আমাদের সেই সাবস্ক্রাইবার। আর ওর জন্য আমরা এই খরগোশটা রেখে দিয়েছিলাম এতদিন, আমাদের সাথে ছিল এই খরগোশটা, আমাদের মায়াও লাগছিল একটু ওর হাতে তুলে দেওয়ার আগেই। আর আমাদের এই সাবস্ক্রাইবার বন্ধুর নাম হচ্ছে কালী, ওকে আমরা এই খরগোশটা তুলে দিলাম, বাচ্চা র্যাবিটটা। কেমন লাগে ভাই? ভালো ভালো তো বন্ধুরা তোমরা দেখতে পেলে বাচ্চা র্যাবিটটাকে ও পেয়ে খুবই আনন্দ পেয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আমাদের এইভাবে অনেক অনেক সাপোর্ট করে আমাদেরকে এগিয়ে নিয়ে চলো, আর তোমাদের আরো ভালোবাসা দাও দিয়ে আমাদের আরো বড় করে তোলো।